জাতির সন্তানেরা জীবন থাকা সত্ত্বেও নবীর অপমান কোনদিন সইতে পারে না। আমরা আমাদের নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। জীবন দেবে, রক্ত দেবে, প্রয়োজনে লক্ষ লক্ষ তাওহীদের জনতার লাশ করবে। তখন নবীর বিরুদ্ধে নবীর চরিত্র নিয়ে কোন কুলাঙ্গার কথা বলবে, এটা মানা হবে না। এদিকে কেউ যেতে না চায়, তাদের সাথে অতি সত্তরে যোগাযোগ করুন। আপনারা এটার একটা বিপ করুন, অন্যথায় প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করুন। এই তাওহীদের জনতা যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে, তবুও নবীর অপমান মেনে নেবে না। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বয়ান পেশ করবেন হযরত মাওলানা আনোয়ার শাহ দানের কথা। ওদেরকে তার সংক্ষিপ্ত বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আপনারা অবগত আছেন যে এই ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। ক্ষতির কারণ হয়েছে বিশ্বের মাধ্যমে মুসলমানদের ক্ষতির একমাত্র কারণ হয়েছে ভারতীয় ওই নরেন্দ্র মোদীর প্রশাসন। এই ভারতের নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশে চাইল খেলিয়ে 16টা বছর মজলুম জনতাকে বিভিন্ন ভাবে নিপীড়ন করেছে, সেটা আপনারা দেখেছেন। এই পর্যায়ে এদেশ থেকে জালিমের হাত থেকে আল্লাহ তাআলার গায়বী মদদে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিয়ে দান করেছেন। বর্তমানে আপনারা জানেন যে বিশ্বের 200 কোটি মুসলমানদের ধর্মীয় নেতা, আল্লাহর প্রদত্ত নিয়ামত, আল্লাহর প্রদত্ত প্রেরিত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে ভারত থেকে গত 2 বছর আগেও নূপুর সুরমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে। দুই কুলাঙ্গার, এই দুই কুলাঙ্গার মুসলমানদের বিরুদ্ধে এক কুলাঙ্গারের নাম হচ্ছে রামগিরি। রামগিরি মানে রামগিরি কি বলি আমি ওকে, ওই গিরিঙ্গিদের গিরিঙ্গি হইতে, গিরিঙ্গিবাজ হইতে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে জাতিকে বাঁচাতে হবে, দিন ধর্মকে বাঁচাতে হবে। আমাদের খেলাফতের কেন্দ্র থেকে কর্মসূচি পালন করতেছি। আমরা খেলাফতের কেন্দ্রীয় কর্মসূচি উদ্যোগে আমরা আজকে এই সমাবেশ করতেছি। আগামী সময়ে খেলাফত থেকে যদি ভারত অভিমুখী লং মার্চ ডাক দেওয়া হয়, তা আমরা ইনশাল্লাহ তাদের ডাকে সাড়া দিতে রাজি আছি। তো বিনিময়ে এই রাম বাম ভারতীয় মোদীকে জুতা পিটা করে ভারতের মানচিত্র, বিশ্বের মানচিত্র থেকে ভারতের মতো দেশ বিশ্বের মানচিত্র থেকে আমরা মুছে ফেলার চেষ্টা করব। আপনারা আরো জানেন যে আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদেরকে মন্দিরে আমাদের হুজুররা ওদেরকে পাহারা দিয়ে, মূর্তিগুলি পাহারা দিয়ে থাকে। ওরা কি করে আমাদের মুসলমানদেরকে যেখানে পায় সেখানে মারপিট করে। বাবরি মসজিদের মতো মসজিদ ভেঙেছে, বিভিন্ন স্থানে মুসলমানদের হামলা হচ্ছে। এরপরে ওরা ক্ষান্ত না, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছে। যেভাবে ইসরায়েল হোলি খেলতেছে ফিলিস্তিনের সাথে, একদিন ইসরায়েলের বিপর্যয় ঘটবে। ইসরায়েলের এই পৃথিবীর মানচিত্রে নাম নিশানা রাখতে পারবেন ইনশাল্লাহ। ভারতের নরেন্দ্র মোদী শেখ হাসিনা যে বলে পালানোর রাস্তা পায় নাই, আকাশ পথে উঠতে হয়েছে, এই নরেন্দ্র মোদী একদিন আকাশ পথে উড়া দিয়ে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেবে ভাই মোহাম্মদ সাকিব। نحمد على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে হাজির হয়েছি, আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের রক্তের বাণী, আমাদের নয়ন বাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করেছে, তাকে যদি ভারতের মধ্যে শাস্তি দেওয়া না হয়, আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া মুখে তাকে আমরা হত্যা করার চেষ্টা করব। বলতে চাই, বাংলাদেশ তাকে পদক্ষেপ নিতে হবে, নয়তো প্রত্যেকটা মুসলমানের নয়ন বাণীকে যে কষ্ট দিয়েছে। আমি বলতে চাই, আমরা এখানে আমাদের আন্দোলন শেষ নয়, আমাদের আন্দোলন মাত্র শুরু হয়েছে, ঠিক কিনা? বলতে চাই, আমাদের প্রত্যেকটা মুসলমানকে কষ্ট দেওয়া হয়েছে, বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মুসলমানকে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু আমরা মুসলমান কখনো
হয়ে দাঁড়ায় নাই। ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে আছি, আমাদের রক্ত যদি না থাকবে, ইনশাআল্লাহ আমরা ইসলামের জন্য কাজ করেই যাবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সম্মানিত মুসলিম کرام আপনারা সবাই জানেন আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি একটাই কারণ আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে তারা প্রযুক্তি করেছে আমরা তাদেরকে চিন্তা জানাই যারা আমাদের নবীকে এবং কোরআনের বিরুদ্ধে নবীর সুন্নতের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে নবীকে অপমান করবে তাদেরকে আমরা কোনোভাবে ছেড়ে দেব না। তারা মহাশরিন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে নিয়ে যে জঘন্য কটূক্তি করা হয়েছে, এই কটূক্তির মাধ্যমে বিশ্বের প্রায় 250 কোটি মুসলমানের অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই উপস্থিতি বক্তব্য অনেক হয়েছে। আজকের এখান থেকে আমরা সরকারের কাছে দাবি জানাবো যেন সরকার প্রধান ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে যে জঘন্য মন্তব্য করেছে, এই মন্তব্যের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। যদি এই রাষ্ট্রদূতকে যদি তলব না করা হয়, তাহলে মনে করব যে আপনারাও ভারতকে ভয় পান। আমরা স্পষ্ট বলতে চাই, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য এদেশের মানুষ প্রয়োজনে এক বেলা ভাত খাবে, এরপরেও কোনো ধরনের নানা করে ভারতের সাথে কোনো আমরা সম্পর্ক রাখতে চাই না। আপনারা যদি বলেন ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে পেঁয়াজ বন্ধ করে দেবে, এই রফতানি বন্ধ করে দেবে, আমরা আপনাদেরকে বলতে চাই আল্লাহ নবীর ইজ্জত বিকিয়ে দিয়ে আমরা খাবার খাইতে চাই না। এই উপস্থিতি সর্বশেষভাবে আপনারা যারা একত্রিত হয়েছেন, এই প্রচন্ড গরম উপেক্ষা করে সকলকে মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই সংক্ষিপ্ত এই সমাবেশ শেষ করছি। আসসালামু আলাইকুম।